ইতিহাস মন্থন করলে দেখা যায় খলিফা নিযুক্ত করার চারটা সিস্টেম। একটা সিস্টেম হলো ইশারা ইঙ্গিতে কাউকে খলিফা বানানো, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার জন্য বলেছেন, এবং আল্লাহ রাসূলের আদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থাতেই আবু বকর ইমামতি করেছেন। এবং অন্য হাদিসে পাওয়া যায় একজন মহিলা এসে আখিরি পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না তখন কোন বিষয়ের সম্মুখীন হলে কার কাছে জিজ্ঞাসা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরের কাছে। আরো বিভিন্ন হাদিস দ্বারা ইশারায় বোঝা যায় যে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে প্রথম খলিফা হবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখান থেকে বোঝা যায় যে ইশারায় কাউকে খলিফা বানানো এটাও খেলাফতের একটা নিয়ম। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো ডাইরেক্ট খলিফা তার পরবর্তী খলিফার নাম ঘোষণা করা। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের আগে তার পরবর্তীতে খলিফা হবে তার নাম ঘোষণা করে দিয়েছে যে আমার পরবর্তীতে খলিফা হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় আরেক পদ্ধতি হলো খলিফা সুরা নিযুক্ত করে যাবে, কিছু মানুষকে দায়িত্বশীল বানায় দেওয়া যাবে যে আপনারা মিলে একজন খলিফা নিযুক্ত করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছয় জনকে এই দায়িত্ব দিয়ে একটা কমিটি সুরা বানায় দিয়েছে এবং তারা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা নিযুক্ত করেছেন। এরপরে 4 নম্বরের পদ্ধতি হলো দেশের গণ্যমান্য ব্যক্তি, শরিয়াতের জ্ঞান রাখে এমন গণ্যমান্য ব্যক্তি মিলে একজনকে খলিফা বানাবে আর বাকি সবাই তার কাছে বায়াত গ্রহণ করবে।